গুড মর্নিং এভরিবডি। আজকে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। যারা জানো আর না জানো, সবাই অঙ্কগুলি একবার দেখলে একবারে সহজ পদ্ধতিতে অঙ্কগুলি করতে পারবে। পূর্ণ সংখ্যায় প্রকাশ করা অঙ্ক যেমন দেওয়া আছে, সব থেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। ক্লাস 6 এর পাতা 18 নম্বর পাতাতে আছে। কিসে বলেছে? 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে একটা 12 যে দেওয়া আছে, এই 12টিকে কি করব? এই 12টিকে যেহেতু 10 এর গুণিতক বলেছে, 10 দিয়ে এটা ভাগ করে দেবো। ভাগ করলে কত হবে? 10 একে 10, তাহলে 2 অবশিষ্ট থাকছে। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে? নির্ণয় সংখ্যাটি সমান, যেহেতু এই অবশিষ্ট বা ভাগশেষকে দেখতে হবে। এটা যদি 10 দিয়ে ভাগ করছি, মানে হচ্ছে 5 এ 5, 6, 7, 8 থাকলে ওর সাথে যোগ করতে হবে। আর যদি 5 এর থেকে ছোট হয় তাহলে ওটা বিয়োগ করতে হবে। যেমন তাহলে পুরো নির্ণয় সংখ্যাটি কত হবে? 12, আর ভাগশেষ যদি 5 এর থেকে কম, তাহলে 2 বিয়োগ করে দিব। তাহলে উত্তর কত হলো? 10। তাহলে আমার এই 12 অঙ্কটি হবে উত্তর 10। ঠিক আছে। এবার বিয়ের অঙ্ক যেটা আছে, বিয়ের অঙ্ক হচ্ছে 347। এই 347 কে আবার 10 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত হবে? 3 10 30 আর 4 7, 4 10 40। তাহলে অবশিষ্ট এখানে 7, 5 এর বেশি। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যাটি সমান কত হয়ে যাবে? এই যে 347 যোগ, এবার করবো 10 থেকে এই 7 বিয়োগ, 10 মাইনাস 7 সমান কত হলো? 3 4 7 যোগ হচ্ছে 3। এই 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে হলো 3 4, এখানে 3 4 মানে যোগ করলে এই 5 0। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তারপর আছে সি এর অঙ্কটি। সি এর অঙ্কটি কত? 13 224। এটাকে আবার 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আসবে 10 একে 10, 3 2, 3 10 30, 2 4, 10 দুগুণি 20। তাহলে এটা 4, এটা 4 যেহেতু ভাগশেষ আছে, আমি কি বলেছি? 5 এর থেকে ছোট হলে ওটা বিয়োগ করে দিব। তাহলে সংখ্যাটি সমান কত হয়ে যাবে? 13 24 থেকে এই ভাগশেষটা বাদ দিয়ে দিব। তাহলে কত হলো? 13 20। এটা উত্তর হয়ে গেল। আরেকটা আছে কি? 5 9 ডিএটা 5 9 6 8। তাহলে এটা কত? আমি 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে 5 10 50, এই 9 6, 9 10 90, 6 8, তাহলে 6 10 60। তাহলে এখানে 8 ভাগশেষ থাকছে। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি সমান 5 9 6 8 যোগ এই 10 মাইনাস 8 সমান হয়ে গেল 5 9 6 8 যোগ 2 সমান হয়ে গেল 5 9 7 0। এইভাবে অঙ্কগুলি সহজে করা যায়। তো এই তো, যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।